হ্যালো এভরিওয়ান, স্মাইল উইথ অর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আমার সকল ইউটিউব ফ্যামিলি খুব ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, মানে ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। আর এখন বাজে প্রায় সকাল 8টা। মেয়ে আজকে স্কুলে যায়নি, ও এখনও শুয়ে আছে, ঘুমোচ্ছে। যেহেতু আমাদের শুতে একটু রাত হয়, তো এখনও ঘুমোচ্ছে, একটু পরে ডাকবো ওকে। আর আজকে স্কুলে যায়নি কারণ ওর স্কুল ছুটি এখন, মানে ছুটি বলতে আজকে ছুটি আছে যেহেতু ওদের ফাইনাল এক্সাম চলছে। তো গতকাল মানে সোমবার দিন ওদের একটা এক্সাম ছিল, আবার আছে নেক্সট থার্সডেতে এক্সাম আছে। তো এখন আপাতত আজকের দিনটা ছুটি আছে। তো একটু পরে ওকে ডাকবো, উঠিয়ে আবার পড়তে বসাতে হবে। ঘরের সমস্ত কাজ করতে করতে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে ঘরের কাজগুলোকে আমরা কিভাবে খুব ইজিলি ম্যানেজ করতে পারি। ঘরের কাজ নিয়ে অনেকেই অনেক রকমের মাথায় হেডেক রাখো, আমিও রাখি, এমন নয় যে আমি নই, তার মধ্যে আমিও আছি। তবে তার মধ্যে থেকেও কীভাবে ঘরের কাজগুলোকে টাইম সেভ করে আমরা করতে পারি। যেহেতু আমি মেয়েকে নিয়ে একা থাকি এখানে, হাজব্যান্ড সকাল থেকে বিকেল পর্যন্ত বলতে গেলে থাকেই না, কারণ ওর অফিসের কাজ থাকে, সকালে যায় আবার আস্তে আস্তে অনেকটাই রাত হয়, ওর প্রায় 7:30 8টার সন্ধে হয়ে যায়। তো ম্যাক্সিমাম টাইমটা আমরা হাউসওয়াইফরাই আমাদের সন্তানদেরকে নিয়ে ঘরে একা থাকি। তো কিভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে ঘরের সমস্ত কাজগুলো করে থাকি, বলতে পারো হাউ টু ম্যানেজ আওয়ার হোম টাস্ক, সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু তার আগে বলে দিই যে আমি কিন্তু কোনো মোটিভেশনাল স্পিকার নই, একটা সাধারণ মানুষ, তোমাদের মতোই একটা সাধারণ হাউসওয়াইফ। আমার লাইফের সমস্ত এক্সপিরিয়েন্সগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি, যে আমার লাইফে আমি কীভাবে কী কাজ করে থাকি, কীভাবে কী চিন্তাভাবনাগুলো করে থাকি, বা আমি আমার ঘরের কাজ কীভাবে করে থাকি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার এই ভিডিও যদি কারোর কোথাও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করার চেষ্টা করো। আর যদি চ্যানেলে নতুন আসছো, নতুন ভিজিট করছো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওইদিকে রান্নাঘরে রুটি করার পর আমি কিন্তু নিজের জন্য করে নিয়েছিলাম 1 কাপ চা। তো চাটা খাওয়া হয়ে গেছে, এরপরে আমি এখন এদিকে বেডটাকে আগে ক্লিন করে নিচ্ছি। যেহেতু বাবিন এখানে পড়তে বসে, খেলাধুলা করে, এখানেই করে, তো তার জন্য সবার আগে এখানে বেডটাকে ক্লিন করছি। তো দেখো আজকে তোমাদেরকে দেখাই, বেডের এই বিশেষ করে ডিভানের এই সাইডের অংশগুলো কিন্তু আমরা হাত দিয়ে ঠিকমতো গুজতে পারি না, মানে বেডশিটটাকে ঠিকমতো গোজা যায় না। তখন এরকম একটা ছোট ব্রাশ বা সরু বা বড় টাইপেরও ব্রাশ নিতে পারো। ব্রাশ নিয়ে যদি এরকমভাবে ব্রাশের পেছন দিকটা দিয়ে এভাবে ভালো করে গুজে দিই, তাহলে কিন্তু সেটা খুব ভালোভাবে গুজে যায়। যেখানে আমরা হাত দিতে পারি না, হাত দিয়ে গোছাতে পারি না, সেই জায়গা কিন্তু এভাবে যদি আমরা কাঠি দিয়ে, একটা সরু কাঠিও নিতে পারো, বা এরকম ব্রাশ নিলে আমার মনে হয় সবথেকে ভালো হবে। ব্রাশ দিয়ে গুজে দিলে পরে কিন্তু জিনিসটা খুব ভালোভাবে গুজে থাকে, জিনিসটা ভালোভাবে বসে, মানে বেডশিটটা ভালোভাবে ওখানে ঠিকভাবে বেডের মধ্যে বসে যায়। আর এদিকে যে বেডের মধ্যে যে আঁকাটা দেখছো, ড্রয়িংটা দেখছো, সেটা বাবিন এখনও কমপ্লিট করেনি, যেহেতু এক্সাম চলছে, ও টাইম দিচ্ছে না, মানে আমি ওকে আঁকার পেছনে এতটা খুব বেশি টাইম দিতে বারণ করছি। তো এটা অর্ধেক হয়েছে, একটা ফ্রুট বাস্কেট, দেখে বুঝতেই পারছো। তো এটা কালার এখনও করা হয়নি, অর্ধেক করা হয়েছে, বাকিটা আবার পরীক্ষার পরে করবে। আর এদিকে আমার ঠাকুর কিন্তু, মানে সকালের যে ঠাকুর দেওয়া, সেটা আমার হাজব্যান্ড ও সকালবেলায় অফিসে যাওয়ার আগে পুজো দিয়ে তারপরে যায়। তো এখানে আমার মন্দিরে, আমার ঘরের মন্দিরে ঠাকুর দেওয়াও হয়ে গেছে। তো এবার আসি ভিডিওর মেন টপিকে। তো সেটা হচ্ছে প্রিভিয়াস নাইট। আমরা সকালবেলা থেকে আমাদের প্রত্যেকের বাড়িতেই কাজ শুরু হয়ে যায়, কারোর সকাল 5টা, কারোর 6টা, কারোর 7টা, এক একজনের বাড়িতে এক এক রকম টাইমে শুরু করি। যখন যে টাইমে আমরা কাজ শুরু করি না কেন, তার আগের দিন রাত্রেবেলা যদি আমরা কাজগুলো সকালে উঠে কী করব তার একটা প্ল্যান আগে থেকে মাথায় রাখতে পারি, তাহলে কাজটা কিন্তু খুব ইজিলি আমরা সকালবেলা উঠে করে ফেলতে পারি। যাদের ছোট বাচ্চা আছে বা সকালবেলা তারা স্কুলে যায়, অথবা হাজব্যান্ড অফিসে যাচ্ছে, অথবা এমনি যদি কেউ সকালবেলা যে ব্রেকফাস্ট বানাবো সেটা কি করব, সেগুলো যদি আমরা আগের দিন রাত্রেবেলাতেই একটা প্ল্যান করে রাখতে পারি, বা কিছু জিনিস রেডি করে রাখতে পারি। ধরো কেউ যদি আলু পরোটা খায়, তো সেই আলুটা যদি আগের দিন রাত্রেবেলায় সেদ্ধ করে রাখলাম, বা যে যেটা বানাবে সেই টিফিনটা যদি আগের দিন চপিং করে রাখি সবজিগুলোকে, তাহলে অনেকটাই কাজ কিন্তু সকালবেলা আমাদের হালকা থাকে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যে একটা হচপচ হয়ে থাকে যে কী বানাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সেই ব্যাপারটা থাকে না। রাত্রেবেলা আগে থেকে প্ল্যান করে রাখলে পরে সেগুলো কিন্তু সকালবেলা খুব ইজিলি আমরা আস্তে আস্তে করে সেই কাজগুলোকে করে ফেলতে পারি।
আর এদিকে আমি কিন্তু আমার রান্নাও শুরু করে দিয়েছি। যেহেতু আজকে মঙ্গলবার, তো একদম হালকা রান্না হয়েছে। ডাল করেছিলাম, তার সাথে করেছিলাম লাউ ঘন্ট, বড়ি দিয়ে করেছিলাম লাউ, আর তার সাথে করেছিলাম সজনে ডাঁটার তরকারি। সজনে ডাঁটার মধ্যে আলু, কুমড়ো, বেগুন আর সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ির মতো, চচ্চড়ি ঠিক নয়, ওই তরকারির মতোই বলতে পারো, সেটা করেছিলাম। তো একদম সিম্পল রান্না ছিল আজকে। ঘরের কাজ ম্যানেজ করাতে আমাদের আরেকটা পয়েন্ট হলো সেট ইউর প্রায়োরিটি। ঘরের কাজ ম্যানেজ করার আরেকটা পয়েন্ট হলো সেট ইউর প্রায়োরিটি। তুমি তোমার প্রায়োরিটি অনুযায়ী কাজগুলোকে করতে পারো। সব কাজ একই সঙ্গে প্রত্যেক দিন না করে তোমার কাজের যেটা বেশি দরকার, বেশি প্রয়োজন, যেটা প্রত্যেক দিনের কাজে আমাদের অনেক অনেক কাজ থাকে, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের অগন্তিক কাজ থাকে, তার মধ্যে যেই কাজটা আমাদের বেশি দরকার সেটা আমরা প্রথমে করব। যেমন ধরো আমাদের প্রত্যেক দিনই তো হাউস ক্লিনিং থাকে, বা বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, এগুলো তো প্রত্যেক দিনেরই কাজ। আর আমাদের যে ক্লিনিং আর ডাস্টিংয়ের পোর্শনটা আছে, সেখানে আজকে হয়তো আমি আমার ফ্রিজটা পরিষ্কার করলাম, বা কালকে আমি আমার সোফাটা পরিষ্কার করলাম, কালকে ঘরের আরেকটা সাইড, পরের দিন আরেকটা কর্নার পরিষ্কার করলাম। এইভাবে প্রত্যেক দিন এক একটা কর্নার ধরে যেটা আমার প্রথম মনে হয় আমার এই কাজটা করা উচিত, আমার মনে হয় সেই কাজটাই আগে করলে অনেকটাই কিন্তু আমাদের টাইম সেভ হয়, এবং আমাদের মধ্যে একটা যে ঘরের কাজ সব করতে হবে, এই যে একটা মানে মাথার মধ্যে যে একটা বোঝা চেপে যায়, সেটা অনেকটাই কম হয়। আর এইভাবে কাজগুলো যদি আমরা প্রায়োরিটি অনুযায়ী করে থাকি, তাহলে কাজের প্রতি যে আমাদের একটা যে একঘেয়েমিতা বা অনীহা ভাব, সেটা কিন্তু আর আসে না। কারণ প্রত্যেক দিনই আমাদের যদি ওই একই কাজ করতে হয় বারবার, তো সেটাতে মধ্যে একটা মানে একঘেয়েমিতা বা অনীহা আসে, মানে ইচ্ছা করে না যে ওই এই কাজ আবার প্রত্যেক দিনই একই কাজ করতে হবে। তার থেকে আজকে যদি আমি এই পোর্শনটা ক্লিন করি, কালকে আমি ওই ঘরের ওই দিকটা ক্লিন করলাম, পরশুদিন আরেকটা ক্লিন করলাম, এতে কি আমাদের প্রত্যেক দিন কাজ অল্প অল্প করে কাজ করলে কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন তো হবেই, আর প্রত্যেক দিন কাজের এই একই কাজের চাপটা সেটা আর থাকে না। প্রত্যেক দিন আলাদা আলাদা জায়গাকে ক্লিন করলে পরে, বা আলাদা আলাদা কাজ করলে পরে আমাদের কিন্তু কাজের প্রতি যে অনীহা ভাব, সেটাও কিন্তু চলে যায়। তো এদিকে আমার রান্না বসিয়ে আমি এখানে চাল ধুয়ে নিলাম, কারণ ভাত বসাবো, ভাতটা একদম লাস্টে বসাবো। তো চালটা আমি এখন ধুয়ে আগে রাখবো, তারপরে রান্নাগুলো প্রায় হয়ে গেলে পরে আমি ভাতটা বসিয়ে নেব। ওদিকে লাউ ঘন্ট বানিয়ে নেওয়ার পরে এখানে আমি বসিয়ে দিলাম, আমার ভাতটা বসিয়ে দিচ্ছি। আর লাউ ঘন্টর মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, নামানোর আগে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নাড়িয়ে তারপরে নামিয়ে নিয়েছি। আর এখন দেখো ভাত বসিয়ে দিচ্ছি। ঘরের কাজে টাইম সেভিং করতে গেলে পরের মেথডটা হলো মাল্টিটাস্কিং মেথড। বলতে পারো এটা হচ্ছে খুব একটা ভাইটাল একটা পয়েন্ট বলতে পারো। কারণ আমরা ধরো কোনো রান্না বসাচ্ছি, যখন আমরা কোনো রান্না বসাই, রান্নাটা হতে তো টাইম লাগে। তো রান্নাটা যখন বসিয়ে যে টাইমটা আমাদের কাছে থাকে, সেই টাইমটাতে আমাদের নষ্ট না করে ওই টাইমে যদি আমরা অন্য আরেকটা কাজ করে নিতে পারি, এতে কিন্তু আমাদের একসাথে দুটো কাজ হয়ে যায়। এমন নয় যে খুব বেশি চাপ হয়, তা নয়। যেমন আমি ওখানে দেখলে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে ভাতটাও বসিয়ে নিয়েছি। এবার এই ভাত তরকারি হতে তো কিছুক্ষণ টাইম লাগবে। সেই টাইমে আমার ঘরের যে এক্সট্রা কাজগুলো ছিল, যেমন আমার ডাল এনে রাখা ছিল, সেগুলো আমি আস্তে আস্তে করে আমার ডালের যে কৌটো, তার মধ্যে দিয়ে দিলাম, হলুদের কৌটোতে হলুদটা ঢুকিয়ে রাখলাম। তো এইভাবে কিন্তু আমার কাজগুলো হয়ে যাচ্ছে। এই কাজের জন্য আমাকে আর এক্সট্রা করে আলাদা আবার সময় দিতে হবে না। ওই রান্নার সঙ্গে সঙ্গে আমার এই কাজগুলোও কিন্তু হয়ে যাচ্ছে। প্রত্যেকের কাজের ধরন কিন্তু আলাদা। প্রত্যেকের সংসারেই এক একজনের সংসারে এক একভাবে কাজ করে থাকে, প্রত্যেকের প্রায়োরিটি আলাদা, প্রত্যেকের মানে আশেপাশের পরিবেশটা আলাদা হয়, এবং প্রত্যেকের কাজ করার ধরনও আলাদা হয়। তো এদিকে দেখো আমি ওই দিকের সমস্ত ডাল, হলুদ এগুলো ভরে নিয়ে এখানে আবার মেয়েকে
পড়াটাও ধরছি, যেহেতু ওর এক্সাম চলছে তোমাদেরকে বললাম প্রথমেই। তো এখানে ওকে পড়তে দিয়ে আমি কিন্তু এই কাজগুলো করছিলাম, রান্নাঘরের কাজগুলো। ওইদিকে ভাত বসিয়ে আমি এখানে এসে গেছি মেয়েকে একটু পড়াতে বলতে আমি ওর পড়াগুলো ধরছিলাম, যেহেতু তোমাদেরকে প্রথমেই বললাম ওর পরীক্ষা চলছে। তো তার জন্যই ওকে পড়া দিয়ে আমি ওইদিকে রান্নাঘরের কাজ করছিলাম। তো রান্নাঘরের কাজের মাঝখানে এসে আমি কিন্তু ওর পড়াগুলো আবার ধরে নিচ্ছি, আর যেখানে যেখানে ওর কিছু আটকাচ্ছে বা ও বুঝতে পারছে না সেগুলো ওর সাথে একটু ক্লিয়ার করে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে যেহেতু মেয়েকেও আমাকে দেখতে হয়, ঘরের কাজও করতে হয়, তো একসাথেই সব কাজগুলো করছি। এটাকেই বলা হয় মাল্টিটাস্কিং মেথড। এইভাবে তুমি কিন্তু তোমার অনেকটা টাইমও সেভ করতে পারো আর কাজগুলোকেও ইজিলি করে ফেলতে পারো। যেহেতু আমি ওখানে রান্না বসিয়ে এখানে কাজ করছি, তো আমার এখানে কিন্তু হেডেক নেই যে আমাকে ওইখানে সঙ্গে সঙ্গে এক্ষুনি যেতে হবে বা এই রান্নাটা এখনই শেষ করতে হবে, কারণ আমি জানি যে ভাত হতে বেশ কিছুটা টাইম লাগবে। আর আমি সেভাবেই গ্যাসের আঁচটাকে সিম করে রেখে এসেছি, যাতে আমার ভাতটা ফুটতে বেশ কিছু টাইম লাগবে আর সেই টাইমটাতে আমি মেয়েকে সময়টা দিতে পারবো। কারণ আমাদের হাউসওয়াইফরা যে শুধুমাত্র ঘরের কাজে রান্নাটুকুই করি তা তো না, আমাদের সন্তানকেও টাইম দিতে হয়, ঘরের আদার্স অনেক কাজ থাকে। তো চলো দেখো, এখানে আমি ওকে পড়িয়ে নিলাম। এদিকে ভাতের একবার মার ফুটছে, আমি একটু সিম করে রাখবো, এখন সিম করে রেখে একটু পরে বন্ধ করে দেবো, যেটুকু নিজের থেকে হয় সেটুকু হয়ে যাবে। আর এদিকে আমি রান্নাও আমার কিন্তু কমপ্লিট। সজনে ডাঁটার তরকারি, আলু কুমড়ো বেগুন দিয়ে সজনে ডাঁটার তরকারি পুরো রেডি। রান্না আমার সব শেষ, সব রান্নাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ ধরে একসাথে কাজ করার পর কাজের প্রতি একটা অনীহা আসে, বা বলতে পারো একটু টায়ার্ডনেস লাগে। বিশেষ করে আমাদের মেয়েদের যখন একটানা অনেকক্ষণ কাজ করি, তখন একটু হলেও 2 মিনিটের জন্য ব্রেক নেওয়া উচিত। একসাথে কিছুক্ষণ কাজ করার পর ধরো আমরা এই রান্নার কাজটা কমপ্লিট করেই সঙ্গে সঙ্গে বাসনটা না ধুয়ে 2 মিনিট একটুখানি নিজেকে টাইম দিয়ে 2 মিনিটের জন্য একটু 1 গ্লাস জল খেয়ে ব্রেক নিয়ে তারপরে বাসন ধোয়া বা ঘর মোছা যে কাজটাই করো না কেন সেটা করলে পরে খুব ভালো হয়, যেটাকে আমি বলবো টেক এ স্মল ব্রেক। একসাথে অনেকক্ষণ কাজ করার পর যে আমাদের মধ্যে টায়ার্ডনেস আসে, সেটা এই 2 মিনিটের ব্রেকে কিন্তু অনেকটাই কেটে যায়। আর 2 মিনিট পর যখন আমি আবার আরেকটা নতুন কাজ করতে পারি, খুব এনার্জেটিক হয়ে ভালোভাবে কিন্তু সেই কাজটা কমপ্লিট করতে পারি। তো এই ছোট ছোট পয়েন্টগুলো যদি আমরা আমাদের ঘরের কাজ করার সময় মনে রাখি, তাহলে কাজগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে করতে পারি আর অনেকটা টাইমও আমরা সেভ করতে পারি এবং প্রত্যেকটা কাজকে নিখুঁতভাবে করেও উঠতে পারি। তো চলো, আজকের মতো আমার ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। পরের দিন দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিও। চলো, আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো আর মুখে একটা বড় স্মাইল রেখো।